আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? জানি আপনারা কেউ ভালো নাই, আমিও ভালো নাই। আমাদের সবারই সেমই অবস্থা। আমরা যেভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আমাদের কিছুদিন আগে এমনই একটা দুর্ভোগ গেল আমাদের সবারই। আমরা দেশটা স্বাধীন করেছি নতুনভাবে, আমাদের ছাত্র ভাই বোনেদের অনেক কষ্ট হয়েছে। সেটা যেতে না যেতে আবার নতুন করে দেখেন ভারত কি শুরু করে দিয়েছে। আমরা তাদেরকে দিয়েছি কন্যা, তারা আমাদের দিয়ে দিল বন্যা। যাই হোক, কথাটা বলতে চাইনি, তারপর অনেক কষ্ট করে কথাটা বললাম যে কিভাবে দেখেন রাতের অন্ধকারে তারা গেটটা ছেড়ে দিয়েছে। তারা যদি একটু আগের থেকেই সাবধান হুঁশিয়ারি দিত যে আমরা এরকম করব। অনেক মা তার সন্তানকে হারাইছে, অনেকে কিন্তু ঘরের থেকে বের হতে পারি না। আমরা সবাই ভিডিওতে দেখেছি, কিন্তু কারোর কিছুই করার নাই। আমার একটাই বক্তব্য আপনাদের সাথে কথা বলার আমার একটাই উদ্দেশ্য, আমরা যে যেখান থেকে পারবো আমরা তাদেরকে সাহায্য করার জন্য। আমরা যারা চাকরি না করি, যারা বড় বড় দেখেন কন্টেন্ট ক্রিয়েটার আছে, তারা কিন্তু সেখানে পৌঁছে গিয়েছে। তারা অনেকভাবে, কেউ স্পিড বোট, তারপরে হচ্ছে লাইক সাপোর্ট, তারপরে হচ্ছে খাবার ত্রাণ ট্রাকে করে করে নিয়ে যাচ্ছে, হেলিকপ্টারে করে আমরা দেখতে পারতেছি ঘরে থেকে। আমাদের এত খারাপ লাগতেছে, কিন্তু আমরা দেখেন যেতে পারতেছি না। আমরা জব করি, এই কারণে আমরা যেতে পারিনি। আমরা যতটুকু পেরেছি আমরা সাহায্য, অনেকে একটা টিমের মতো করে আমরা উঠায়ে পরে ওটা আমরা দিয়ে দিয়েছি। ইনশাল্লাহ 2-3 দিনের ভিতরে ওখানে পৌঁছে যাবে। আপনারা যে যেখান থেকেই পারেন, আপনারা যদি যেতে পারেন তাহলে তো অনেক ভালো। তাদেরকে আপনারা দেখতে পারবেন, তাদের কী অবস্থা, আপনারা নিজে যে তাদেরকে হেল্প করতে পারবেন, সাহায্য করতে পারবেন, খাবার দিতে পারবেন। আর যারা না যেতে পারবেন তাদেরকে বলবো যে আপনারা যেরকম পারেন, 10 টাকা পারেন, 5 টাকা পারেন, 20 টাকা পারেন, 50 টাকা, মানে যার যেরকমের আর্থিক অবস্থায় সেই হিসেবে আপনারা একটা টিম করে আপনারা টাকাগুলো তাদের দেওয়ার চেষ্টা করেন। তাদের অনেক কাজে লাগবে। দেখেন আমরা টাকা দিয়ে কী করব? আমরা যদি ভাই বোনেরা যদি এইভাবে দুর্ভিক্ষের ভিতরে যদি তারা মারা যায়, তারা যদি না খেতে পারে, এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। আমরা একসাথে কাঁধে কাঁধ মিলে কাজ করব ইনশাআল্লাহ, তাহলে দেখবেন আমাদের দেশটা আবার ভালো হয়ে যাবে। আপনারা সবাই ভালো থাকবেন।